সম্মানিত হাজিরিন, মুকুন তাকিয়া বড় উমরিনা পায়দার মবশি মানজবাসিয়ে রোজগার। আল্লাহ কয় তোমার একটা অনিশ্চিত জিন্দেগি দিয়া বানাইছি, যেই জিন্দেগির কোনো অনিশ্চয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? অনিশ্চিত এক জিন্দেগি, স্বল্প সময়ের জিন্দেগি। এই জিন্দেগির উদ্দেশ্য থাকবে একমাত্র আপনার আমার কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায়, আল্লাহ তাআলার রাসূলকে খুশি করা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, কিভাবে জান্নাতের মালিক হওয়া যায়। পৃথিবীর মানুষের প্রত্যেকের সেই স্বপ্ন থাকবে, কিন্তু আপনার আমার স্বপ্ন হলো দুনিয়া কিভাবে অট্টালিকা বানানো যায়, দুনিয়ার অট্টালিকা কিভাবে আমরা বানাবো সেই চিন্তায় ব্যস্ত। হালাল হারামের কোনো তমিজ করি না, হালাল হারামের দিকে আমরা তাকাই না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া কামানোর জন্য অন্যায় পথকে আমরা বেছে নেই, সুদ খাই, ঘুষ খাই, রাহাজানি করি, জুলুম করি, অত্যাচার করি, অনাচার করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আপনার আমার দুনিয়ার জিন্দেগির উদ্দেশ্য হবে একমাত্র মাওলা। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার জিন্দেগির উদ্দেশ্য হবে একমাত্র মাওলা। আপনার আমার জিন্দেগির উদ্দেশ্য হবে, আপনার আমার জিন্দেগির উদ্দেশ্য হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বন্ধুরা আমার? এজন্য আল্লাহর সাথে আমাদের সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অংশীদার স্থাপন করাকে অত্যন্ত ঘৃণা করেন এবং এই শিরকের গুনাহ জঘন্য কঠিন গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সন্তানকে ঈমান শিখানো উচিত, শিরক থেকে আমার সন্তানকে বাঁচানো উচিত। প্রত্যেক নবীরা তার সন্তানদেরকে নসিহত করতেন। আজকে আপনার আমার সন্তানকে আমি ওসিয়াত আর নসিহত করি না, ঠিক কিনা? অথচ প্রত্যেক মানুষের, প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানকে ভালো উপদেশ দেওয়া, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 9টা নসিহত করেছিলেন। কয়টা? 9টা। এই নসিহতগুলি আল্লাহ তাআলার বড় ভালো লাগছে, পছন্দ হয়েছে। এইজন্য আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়তগুলোকে, নসিহতগুলোকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা কোরআনে নাযিল কইরা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে যেন আমরাও আমাদের সন্তানকে ওইভাবে ভালো ওসিয়ত আর নসিহত করি। এক নাম্বার নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? শিরক। আজকে মানুষ কবরের কাছে যাইয়া, মুদ্দারের কাছে যাইয়া চায়, ঠিক কিনা? কথা কেন? কবরস্থানে যাইয়া চায়, মাজারে যাইয়া সিন্নি করে। করে কি করে? মাজারে ফুল দেয়, বাতি দেয়, মাজারওয়ালার কাছে যায়। কিন্তু না, কোন মুসলমান নর নারী মাজারের কাছে, কবরের কাছে চাইতে পারে না। প্রত্যেকটি মুসলমান যদি কিছু চায় কার কাছে যাবে? বলেন কার কাছে? আল্লাহর কাছে যাবে।
কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন হর গরি দে নেক তু তৈয়ার হ্যায় जो ना मांगे उससे तू बेजार है। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমার মার কাছে বারবার চাইলে মা বেজার হয়, তোমার বাবার কাছে চাইলে বাবাই বেজার হইয়া যায়, বন্ধুর কাছে বারবার চাইলে বন্ধু বিরক্ত হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন আমি এমন আল্লাহ, এমন মালিক, আমি আল্লাহ এমন তোমাদের আপন, আমার কাছে যদি বান্দা না চাও আমি মাওলায় বেজার হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুই যদি আমার কাছে চাও আমি সাথে সাথে তোকে আমি দিয়ে দেব, তোর ডাকের আমি সাড়া দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে কি করি না? চাই না। চাই কার কাছে? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, বড় মেয়ের কাছে, ঠিক কিনা? আজকে থেকে আমাদের জীবনের পণ হবে আমরা চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ঠিক আছে না? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। 10টা নসিহত করছে। মুআজ বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব আমাকে 10টা নসিহত করছে। বিআশরি কালিমাতিন, 10টা ওসিয়ত করছে। প্রথম ওসিয়তে মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া, মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কুতিলতা আও হুররিকতা আও সুল্লিবতা, কত কঠিন কথা, কত কঠিন কথা আল্লাহ রাসূল বলছেন। মুআজ আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। যদিও তোমাকে কতল করা হয়, যদি তোমাকে পুরে ছাই করে দেওয়া হয়, যদি তোমাকে শুলে চড়াই মারা হয়, তারপরও খবরদার মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কারণ আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে জঘন্যতম অপরাধ, জঘন্যতম পাপ। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা তো শিরক করে বলে কেমন কষ্ট করছি। শিরক থেকে বাঁচার জন্য হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী, কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী আসিয়া একজন নারী, ঠিক না? হ্যাঁ, কয় ফেরাউনের স্ত্রী মুসলমানের ঘরের স্ত্রী না, একটা কাফেরের ঘরের স্ত্রী, ঠিক না? একটা মুশরিকের ঘরের স্ত্রী। তারপরও তিনি তার ফেরাউনের উপরে তিনি কি করেন নাই? বিশ্বাস করেন নাই, ঈমান আনেন নাই। ফেরাউন যখন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, সবাই ফেরাউনকে কি মানতো? বলেন খোদা মানতো। কিন্তু হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে কি করেন নাই? খোদা মানেন নাই। এটা যখন ফেরাউন জানতে পারছে, দেখেন শিরক থেকে বাঁচার জন্য, তাদের ঈমানকে শিরক মুক্ত রাখার জন্য কত কঠিন থেকে কঠিন কষ্ট করছে তারা। বিবি আসিয়ার স্বামী ফেরাউন কয়, আসিয়া আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, তুমি যদি আমাকে খোদা স্বীকার না করো, স্ত্রী যদি কাউকে বড় মেয়ে না কয়, প্রতিবেশী বড় মেয়ে কইতে চায় না, ঠিক না? তুমি যদি আমাকে খোদা না মানো, এই দেশের কেউ আমাকে খোদা মানবে না। কেনা কয়? আসিয়া কয় না, তুমি আমার স্বামী, তুমি আমার খোদা না, আমার খোদা আমার আল্লাহ হইছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা। জোরে কাম সুবহানাল্লাহ।
বিভিন্ন ভাবে যখন তাকে বুঝানো হয়েছে, আর বিবি আসিয়াকে ফেরাউন অত্যন্ত মহব্বত করতে ভালোবাসছে, অত্যন্ত মহব্বত করতে ভালোবাসছে। সম্মানিত হাজিরিন, এই বিবি আসিয়া বলছে না, তুমি আমাকে যতই বুঝাইতে চেষ্টা করো, তোমাকে বিশ্বাস করতে করাইতে আমাকে চেষ্টা করো, আমাকে বুঝাইতে চেষ্টা করো, আসলে আমি তোমার উপরে কি করবো না, ঈমান আনবো না। সম্মানিত হাজিরিন, বিবি আসিয়াকে নির্যাতন করা শুরু করে দিল ফেরাউন। এক পর্যায়ে তার খানা বন্ধ করে দিচ্ছে। কি বন্ধ করছে? খানা বন্ধ করছে। জীবনে যেই আসিয়া কোনদিন উপবাস করা কষ্ট কাকে বলে জীবনে তিনি কোনদিন কি করেন নাই কষ্ট। আজকে ঈমানের কারণে, ঈমানকে শিরক মুক্ত রাখার কারণে তার উপরে কষ্ট আর নির্যাতন শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘরের মা ও বোনেরা, আজকে আপনার স্বামী কিন্তু ফেরাউন নয়, আপনার স্বামী নমরুদ নয়, ঠিক কিনা? আপনি যদি মুসলমানের স্বামী স্ত্রী হইয়া আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে না পারেন, আল্লাহকে মানতে না পারেন, নামাজ রোজা পর্দা মসজিদা ঠিক মতো করে কবরে যাইতে না পারেন, আপনার মতো বদনসিব মহিলার দুনিয়ায় নাই, ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী যখন মানতেছে না, তখন ফেরাউনের স্ত্রীকে শুলে চড়াইলেন। তখনকার শুল ছিল যে তক্তার সাথে, কাঠের সাথে তার দুইটা হাত দুই দিকে নিয়ে প্যারাক মেরে দিচ্ছে। কি মেরে দিচ্ছে? হাতে প্যারাক, পায়ের উপরে প্যারাক মারছে, আর বলতেছে আসিয়ার শরীর থেকে চামড়া খসে ফেলো। এই যে কষ্ট, এটা কিসের কারণে বলেন? ঈমানের কারণে। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আজকে মুসলমান পশুর মতো, পাখির মতো গুলি দিচ্ছে, পশুর মতো জবাই করে কি করতেছে? মারতেছে। কেন? এদের একমাত্র অপরাধ শুধু কি মুসলমান তারা কলেমা পড়ছে, সেই জন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘরের মা বোনেরা, আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেছে। আসিয়া আকাশের দিকে মাথা উঠাকে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার কত নির্যাতন করতেছে, আমার চামড়া খসে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমার জন্য জান্নাতের মধ্যে যেই বালাখানা তৈরি করছো, সেই বালাখানাটা আমাকে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার সামনে জান্নাত তার বালাখানা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানার সামনে ফটো ধরে রাখছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যত মানুষ, বিশেষ করে যারা মুসলমান, তারা দুনিয়া থেকে যখন বিদায় নিবে, যদি জান্নাতি হয় তো জান্নাতের ছবি না দেখাই তাকে কি দেবে না? মৃত্যু দেওয়া হবে না। আর যদি নাফরমান হয়, জাহান্নামী হয়, তাকে জাহান্নামের ছবি না দেখাইয়া মৃত্যু দেওয়া হবে। তো বিবি আসিয়ার সামনে আল্লাহ তাআলা জান্নাতের ছবি তুলে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ছবি দেখে দেখা বিবি আসিয়া মুস্কি একটা হাসতেছে। সুবহানাল্লাহ। ফেরাউন কা হেরে, এত নির্যাতনের মধ্যে মানুষ তো হাসতে পারে না। এই সময় তো মানুষ হাসে না, এই সময় তো মানুষ হাসার সময় না। ও বিবি হাসিয়া, এই সময় মানুষ তো কান্দে, জান ভিক্ষা চায়, তুমি কেন হাসো? আসিয়া বলতেছে, ও ফেরাউন,
আমি আল্লাহর কাছে দোয়া করছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনা মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিত যালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জান্নাতে তোমার অতীব কাছে আমার জন্য একটা বালাখানা তৈরি করো, আর ফেরাউনের নির্যাতন থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, জালেমের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। ও ফেরাউন, আমার সামনে আল্লাহ তাআলা জান্নাত তুলে ধরছে, আমি আমার জান্নাতের বালাখানা, আমি আসিয়ার দোয়া আল্লাহ কবুল করছে, আমি আমার সামনে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তুলে ধরছে, আমি জান্নাতের বালাখানা দেখে দেখে আমি হাসতেছি। সম্মানিত হাজিরিন, এজন্য সর্বপ্রথম আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকতে হবে, কারণ ঈমানের মূল হচ্ছে কি? তাওহীদ। ঈমানের মূল কি? তাওহীদ। আর ইবাদতের মূল হচ্ছে নামাজ। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, সময় স্বল্পতার কারণে আজকে আমি আমার আলোচনা এখানেই অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। যেহেতু শীতের রাত্র অনেক হয়ে গেছে, আমরা যতটুকু আলোচনা শুনলাম, আজকে থেকে আমি আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না, ঠিক কিনা? আমি কাকে দেখানোর জন্য, কার খুশির জন্য, কারো তিরস্কারের থেকে বাঁচার জন্য ইবাদত করব না। ইবাদত করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি কোরআনের মতো এক কিতাব পড়ি, আর সেই কিতাব পড়ার মধ্যে যদি ইখলাস না থাকে, এটা শিরক হবে। কি বলেন, কি হবে? রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, মানুষের আকর্ষণ নিজের দিকে আনানোর জন্য, মানুষের তিরস্কার থেকে বাঁচানো। দেখবেন শুক্রবার কিছু মানুষ নামাজ পড়ে না, পড়ে না। বউ কয়, তুমি এমন একটা বেটা হইছো, শুক্রবার কি করো না? ধর তাড়াতাড়ি মসজিদ যাও। স্বামীর দাবার হইন না, গোতা খাইয়ে তারপর কমে যায়, মসজিদে যায়, ঠিক না? অনেকে চিন্তা করে আমি যদি মসজিদে না যাই তা মানুষকে দেব, লোকটা এত খারাপ, শুক্রবার পর্যন্ত কি করে না? সে যে জুমার নামাজ পড়তে গেছে আল্লাহরে খুশি করার জন্য, মানুষের তিরস্কার বাঁচার জন্য, মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? মানুষের প্রশংসা পাওয়ার জন্য অনেক মানুষ হজ করে, যাকাত দেয়, দান করে, ঠিক কিনা? তেলাওয়াত করে, জিকির করে, মানুষ যেন তার প্রশংসা করে, কয় না? একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার ইবাদত বندگی, আমার আপনার হায়াত, বেঁচে থাকা, মরে যাওয়া সব একমাত্র কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য? যদি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করে থাকি, তাহলে সেটা রিয়া হবে, আর রিয়া হইল শিরক। আর শিরক ওয়ালা ঈমান আল্লাহর তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যতই ইবাদত করি যদি শিরক থাকে, রিয়া থাকে, আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হবে না। এইজন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইখলাসকে, তোমার দ্বীনকে ঠিক করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। নাজাত পাইতে হাজি বসছে পাহাড় সমানে কি নাই, আমলের দরকার নাই। আল্লাহ চাইছেন খালেস আমল। কি আমল? জোরে বলেন। এইজন্য ইবাদত যতটুকু করি একমাত্র কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে আল্লাহর জন্য ইবাদত করার, বندگی করার তৌফিক দান করেন বলেন আমিন।